মাঝে মধ্যে রিক্সায় চড়ে ঘুরতে কিন্তু ভালোই লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো যাই হোক, ঘুরতে যাচ্ছি না, একটা কাজেই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম বাজারে। তো বাজার যেহেতু আমিও করি, সেও করে, মাঝে মধ্যে দুজন মিলেই করি। তো আজকে বাজারে আসলাম, কিছু মাছ নেব, খুব বড় মাছ নেব না, দেখতেছিলাম কোনগুলো নিলে ভালো হয়। তো এখানে এই যে মিডিয়াম সাইজের রুই, আবার মিরকা, তেলাপুয়া যা যা আছে, যেটাই মাছ আমি নিই না কেন জ্যান্ত নিতে হবে, কারণ মরা মাছ আমি একদমই কিনি না। তো বাজার শেষে এই যে বাসায় যাচ্ছি। তো আমার কাছে রিক্সায় চড়ে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে, গাড়িতে জার্নি একদমই ভালো লাগে না। মনে হয় যদি রিক্সায় চড়েই সব জায়গায় যাওয়া যেত তাহলে বোধহয় অনেক ভালো হতো। সেই বলে যে রিক্সায় সিএনজি এগুলোও ভালো লাগে না, গরমের দিনে তো সিএনজি তুলতে একদমই বোর লাগে আর একদমই অসহ্যকর। তো যাই হোক, বাজার নিয়ে এসে সব কিছু বের করলাম, আর আজকে সব মিডিয়াম সাইজ মাছ নিয়েছি। এদিকে 8 রকম না মাছ নিয়েছি। তো এক মাছ কিন্তু 2 দিন খেতে মন চায় না, 2 দিনের খেতে চাইলেও 3 দিন 4 দিন আর ভালো লাগে না। তো আমি যেভাবে মাছ কিনি, যে মাছটা যেন 2 দিন 3 দিন হয় এইভাবে আর কি। তো এইবার আমি পাঙ্গাস মাছ 2টা নিয়েছি, কারণ ছোটো পুচুকে একটা রেখে রেখে খাওয়াবো, আর একটা এমনিতেই বর্ণ বা আমরা রান্না করে খাবো, এই জন্য 2টা পাঙ্গাস নিয়েছি। তো যাই হোক, মাছ, মুরগি, গরুর মাংস সব কিছু কেটে রেটে ফ্রিজে রেখে দিলাম। আর মাসের শেষে বাজার বলতে, যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, বাসায় ছিলাম না, বাড়িতে গিয়েছিলাম গ্রামে, এই জন্য মাসের শেষেই দেখি যে ফ্রিজ একদমই ফাঁকা, এই জন্য বাজারটা করেই ফেললাম। এদিকে রান্না করে শুরু করে দিয়েছি, মাসকালের ডাল রান্না করেছি হচ্ছে সিম ভাজি, শাক ভাজি, আর এদিকে ছোটো পুঁটি মাছ। ছোটো মাছ অনেক দিন হয় খাওয়া হয় না, যদিও ছোটো মাছটা আমার অনেক ফেভারিট। তো এখানে আমি খুবই অল্প পরিমাণ মাছ নিয়েছি, যে শুধু একবার যেন চচ্চড়ি করে খাওয়া যায়। আর এখনকার পুঁটি মাছগুলো কেন জানি অনেক কাটা, শক্ত শক্ত। আমাদের এলাকায় যে ছোটো মাছগুলো আছে খেতে কিন্তু অসাধারণ লাগে, নরম কাটা। আর এই মাছগুলো কেন জানি চট্টগ্রাম থেকে আসে, অনেকেই বলে অনেক শক্ত শক্ত কাটা। আর এখানে দেশি বৌতা শাক বলে, যেটা আমাদের গ্রামে, আমি জানি না এখানে কী নামে পরিচিত, সেই শাকটা আমি পেয়েছিলাম, সেই শাকটাও রান্না করতেছি। তো যাই হোক, আমার কাছে বৌতা শাক অনেক মজা লাগে। তো এখানে সিম ভাজি করে নিলাম, বৌতা শাক ভাজি করে নিলাম, ডাল রান্না হয়েছে, আর ছোটো মাছের চচ্চড়ি করি। তো ছোটো মাছটা হয়েছে, এদিকে মাছ ভাজতে দিয়েছি তেলাপুয়া। তো এই মাছটা ভেজে এমনিতেই ভুনা করব, কোনো রকম সবজি দেবো না, যেহেতু শাক ভাজি আছে, সিম ভাজি, ডাল, আবার হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, এই জন্য এটার ভিতরে আর কোনো কিছু দেবো না, এমনিতেই ভুনা করব। তো আমার বড় আপুর মেয়ে যেহেতু আমাদের বাসায় এসেছেন, ও এসেছে বেশ কিছুদিন হয়। তো ওর জন্য হচ্ছে ও বলতেছে আন্টি চলো একটু বাইরে খেতে যাই, বলতে চটপটি ফুচকা এগুলো অনেক পছন্দ করে। তো দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করেছি, করে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে যে ছোটো পিচুর সঙ্গে খেলা করতেছি। সে একদমই তো শুকায় গেছে, কারণ সে একদমই অসুস্থ ছিল এই কয়দিন, আজকে হালকা একটু সুস্থ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তার কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে চলে গেলাম হচ্ছে আমাদের বাসার পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ছোট্ট রেস্টুরেন্ট, বনুর বাবার সহ, ওখানে চলে গেলাম। তো যে এখানে হচ্ছে মিমনিনা নাকি আজকে সব রকম খাবার খাবে, চটপটি, ফুচকা এবং হচ্ছে ঝাল, ওর যেটা যেটা খেতে মন চায় সে বলতেছে আমি আনটা কিন্তু সব কিছুই খাবো। তাই বললাম ঠিক আছে, তুমি যদি খেতে পারো খাও। আর বর্ণ খাবে হচ্ছে পিৎজা, তো তারপরেও তার তো লোভ মানে না, সে হচ্ছে পিৎজা যদিও অর্ডার দিয়েছে, তো তার পিৎজা আস্তে আস্তে সে মিমনির ফুচকাও টেস্ট করে দেখতেছে, যে সমস্যা নেই, তুমি একটু আমার পিৎজা টেস্ট করিও। তো এদিকে তো মিহি হচ্ছে একদমই পিৎজা পছন্দ করে না, তারপরেও বললাম যে তুমি একটা টেস্ট করো। আর এদিকে আমরা হালিম খাচ্ছিলাম, বনর বাবা আর আমি। বনর বাবা তো যদি ওই রেস্টুরেন্টে যায় স্পেশালি হালিম, আর সঙ্গে যে কোনো পরোটা বা পুরি যেটাই হোক ও খাবে। তো এদিকে এই যে ওর ফুচকা খাওয়া শেষ, এবার চটপটি খাচ্ছে। তো খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসবো। সারাদিনের লাইফস্টাইল কেমন লাগলো সবাই জানাবেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।